হয়েছে জুলজি, বোটানি বা কেমিস্ট্রি প্রশ্নগুলো আমি একটা ক্লাস দেখতেছিলাম। আমার অনেক এটা মোটামুটি ১ বছর আগের ক্লাস। ১ বছর আগের ক্লাসে একটা জিনিস পড়াচ্ছিলাম যে কঙ্কালতন্ত্রের এক্সট্রা পার্টগুলোর মধ্যে আমি প্রত্যেকটা কঙ্কালের মধ্যে কী, কী আছে, যেমন এটা কিন্তু আমাদের আজমল স্যারের বই দিয়ে পার্টটা আসলে ব্যবহারিক পার্টের মধ্যে পাওয়া যায় আরকি। এখানে দেখো আমি নিজে পড়াচ্ছি, এই যে ডেল্টয়েড রিজের কথা বলছি বা পড়ছিলাম। এখানে দেখো কোশ্চেনটা এরকমই আসছে যে ডেল্টয়েড টিউবারোসিটি অবস্থিত কোথায়? হিউমেরাসে। এরকমভাবে যদি আমি আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে যাই না, দেখবো যে আমি না বেশি বিস্তারিত পড়াই না, যতটুকু লাগে না ততটুকু বলি, ততটুকু বলে বলে পড়াই, কিন্তু আলটিমেটলি না এগুলোই পরীক্ষায় আসে। দেখো একদম ইজি ইজি কোয়েশ্চেন, এই সিলেন্ট টু ইভেন আমার ক্লাস না, তুমি যে কোনো ধরনের ক্লাস করতে গেলে দেখবা যে তোমার এগুলা ঘুরে ফিরে পরীক্ষায় আসে, বা যে আমাদের এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। সে আমার ক্লাস আর অন্যান্য সব ক্লাসের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমি যতটুকু লাগে ততটুকু পড়াই, কারণ আমি এটা মাথায় রাখি যে এত কম সময়ের মধ্যে এত এক্সট্রা জিনিস মাথায় রাখার থেকে আমি যতটুকু লাগে এতটুকু পড়ি, এতটুকু যদি আসে তাহলে আমি যেন পরীক্ষায় পারি। মেইন পড়ার নিয়মটা কি? আমি ক্লাস নিয়েছি বা আরও হাজারটা ক্লাস আছে ইউটিউবে, তুমি ওই ক্লাসগুলো দেখো 25-26 মিনিট 30 মিনিট, যদি তুমি বেসিক বেসিক জিনিসগুলো শিখতে পারো বা ক্লাসগুলো দেখতে পারো, তাহলে না তোমার পড়া আসলে হয়ে যায়। মেডিকেল অ্যাডমিশন বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, তুমি অন্য অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে একজন স্পেসিফিকলি একটা ক্লাস নিচ্ছে, ওই ক্লাসটা দেখবো, দেখে বইটা দেখাবো এবং ওই বইটা বারবার রিভাইজ দেবো। এখানে আমি মেডিকেল নিয়ে কথা বলতেছি, বাকি অ্যাডমিশন টেস্টের সেম রুল।